সুপ্রিয় আমার প্রিয় শিক্ষার্থীরা, আজকে অনলাইন ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে যে টপিকস নিয়ে আলোচনা করব, এইচএসসি হায়ার ম্যাথমেটিক্স ফার্স্ট পেপার চ্যাপ্টার 9F অর্থাৎ অন্তরীকরণ অঙ্কের সমাধান টাইপ 5। টাইপ আলাদা মানে বুঝতে হবে সবসময় অঙ্কের প্যাটার্ন বা ফর্মেট সম্পূর্ণ আলাদা, এবং অঙ্কগুলো খুবই গুরুত্বপূর্ণ, এতটাই গুরুত্বপূর্ণ যে আমার যে কোনো বোর্ডে যখন আমরা সৃজনশীল অঙ্ক করবো, যখন সৃজনশীল সমাধান করবো, আমাদের বারবার ছাপার বা প্রেস করতে হবে অঙ্কগুলো একটু খেয়াল করবো। যতগুলো অঙ্ক আমি করছি দেখো, আজকের যে অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ, মানে প্রতিটাই অঙ্ক গুরুত্বপূর্ণ। তারপরে এটা দেখো, মানে মোস্ট অঙ্কগুলো কিন্তু আমি নিয়ে এসে তোমাদের সামনে হাজির করি। ওই টাইপের অঙ্ক যদি তোমরা করতে পারো এবং অর্থাৎ সলভ করে যে কোনো বোর্ডের শিক্ষার্থী সৃজনশীল অঙ্ক দিলে অবশ্যই 100% পারবে, আমার আত্মবিশ্বাস। দেখো, x সমান সাইন রুট দিয়ে ওয়াই বা ওয়াই সমান সাইন ইনভার্স এক্স হোল স্কোয়ার দেওয়া আছে। এত হলে দেখাও যে আমাদের প্রমাণ আর কি 1 - x স্কোয়ার ব্র্যাকেট y2 - x1 - 2 = 0। এটা এখন মূলত কখনো কখনো কিন্তু আমাদের এটা দেওয়া থাকে, আবার এটা কিন্তু আমাদের এই যে কথাটা এর থেকে উৎপত্তি, এটা আমাদের খুব কম থাকে। তাহলে আমরা এটা দিয়ে করব, কারণ যেহেতু আমাদের এটাই মূলত থাকবে সাইন। এখানে সম্ভবত আমাদের এখানে একটি ইনভার্স মানে ওকে। আচ্ছা, এখন আমাদের অঙ্ক ছিল আমাদের এটা x সমান এটা ছিল। এখন আমাদের উদ্দেশ্য হচ্ছে এই অঙ্কের নিয়ম হচ্ছে সবসময় y এর মান বামে রাখতে হবে। y এর মান রাখার পরে আমাদের ডিফারেন্সিয়াল করব x এর সাপেক্ষে, তাই তো? আচ্ছা, ওকে। তাহলে এখন কি আছে? y বামে নেই। তাহলে আমরা পক্ষান্তর করি, সাইন রুট ওয়াই সমান কত? x এই পাশে। এখন রুট ওয়াই সমান যদি আমরা রাখি, বন্ধুরা সাইনটা কিন্তু গুণ সম্পর্ক, এই পাশে গেলে ভাগ না, আর ভাগ মানে কিন্তু ইনভার্স, একটু মাথায় রাখবে, মানে -1। আবার বলছি, রুট ওয়াই বসে গেল, সাইন এটা গুণ, এই পাশে গেলে ভাগ, আর ভাগ মানে সাইনের মতো ইনভার্স হয়, মানে -1 হয়, আর এক্স বসে গেল। এখন আমাদের উদ্দেশ্য হচ্ছে রুটটাকে বাদ দিতে হবে। তাহলে ওয়াই সমান যদি আমরা লিখি একবারে সাইন ইনভার্স এক্স এর মাথায় আমরা স্কোয়ার লিখতে পারি, সহজ কথা, মানে রুটটাকে ম্যানেজ করে দিলাম, মানে বড় করে দিছি আর কি। এখন আমাদের ডিফারেন্সিয়াল করব, ওয়াই আছে, তাহলে কি লিখবো? y1। তাহলে এখানে পাওয়ারে কি আছে দেখে বলো তো বন্ধুরা? 2। তাহলে 2টা আগে সামনে যে গুণ করলাম, 2 সাইন ইনভার্স এক্স। আবার বলছি, পাওয়ারে যে 2 সামনে গুণ করলাম, এই মানটা বসলো 2। বন্ধুরা দুইটা ছিল, একটা আমরা যদি নিয়ম একটা বিয়োগ করি, একের কোনো ভ্যালু নেই, এই জন্য লিখি নাই। ওকে, এখন আমরা যে কাজটা করব, সাইন ইনভার্সকে যদি আমরা ডিফারেন্সিয়াল করি আলাদাভাবে, তাহলে 1 আমাদের এরকম পাওয়া যায় 1 - x স্কোয়ার। আশা করি তোমরা বুঝতে পারছো। আর একটু মনোযোগ সহকারে দেখলে 100% অবশ্যই তোমরা পারবে আর কি। ওকে, এখন আবার বলছি, পাওয়ারে যদি কখনো এরকম থাকে, তাহলে পাওয়ারের সংখ্যাটা আগে লিখবা, আর এই মানটা লিখলাম। এখন পাওয়ার থেকে যদি আমি 1 কমাই দিই, 2 থেকে বিয়োগ করলে 1 না, একের ভ্যালু নেই, এই জন্য লিখি নাই। তাহলে এতক্ষণ কিন্তু পাওয়ারের কাজ এইটুকু করা শেষ। এখন কথা হলো, এইটুকুর কাজ আবার করতে হবে আলাদাভাবে, বিশেষভাবে যত্ন করতে হবে। সাইন ইনভার্স এক্স যদি আমরা ডিফারেন্সিয়াল করি, তাহলে 1/√দিয়ে 1 - x স্কোয়ার এটা পাই, এটা সূত্রের। এখন এই y1 লিখলাম, একটু সাইন ইনভার্স উপরে লেখো, 2 সাইন ইনভার্স এক্স, আর নিচে আমরা যেটা লিখবো এটা লিখবো 1 - x স্কোয়ার। আমরা কোনাকুনি গুণ করব, এটা লিখবো 1 - x স্কোয়ার এর সাথে y1 সমান এই মানটা বসে গেল। আমরা সেমভাবে রুটটাকে ভ্যানিশ করবো, আর ভ্যানিশ করতে হলে y পক্ষে বড় করলে 1 - x স্কোয়ার হবে, আর y1 এর মধ্যে স্কোয়ার। সেমভাবে y পক্ষে যদি আমরা বড় করি, তাহলে এখানে হবে 2 × 4, আর এখানে যেটা হবে সাইন ইনভার্স এক্স হোল স্কোয়ার। আবার বলছি বন্ধুরা, y পক্ষ বর্গ আমি করছি, বর্গ করলে রুটটা ভ্যানিশ, এই মানটা বসলো y1 এর মধ্যে স্কোয়ার, 2 × 4 হবে সাইন ইনভার্স এক্স এর মধ্যে স্কোয়ার। বর্গ করেছি, সাইন তোমরা লিখতে পারো বর্গ করে, y পক্ষ বর্গ করে। এখন আমার কি এখানে শেষ না? প্রমাণ হয়নি তো কেমন শেষ হলো? 1 - x স্কোয়ার বসে গেল, y1 স্কোয়ার বসে গেল। এখন এই ফুল লিখলাম, এইটুকুর কি মান আছে দেখো? হ্যাঁ, এইটুকুর মান থাকার কথা। দেখো তো, সাইন ইনভার্স এক্স হোল স্কোয়ারের মান কত বলো তো? y। তাহলে এইটুকুর পরিবর্তে এইটুকু এই ফুল লিখলাম, এইটুকুর মান কত? সম্পূর্ণ এইটুকুর মান এই যে y। এখন আমরা আগের মতো ইভি মেথড করব ডিফারেন্সিয়াল, এটা ইউ, এটা হচ্ছে ভি। সেমভাবে প্রথমে এটা বসে থাকবে, কষ্ট করবে না, এটা বসে থাকবে 1 - x স্কোয়ার, এই যে ব্যক্তিটা বসে থাকলো। এখন এটা যখন বসে থাকবে, তখন এটা কিন্তু পরিশ্রম করবে, কাজ করবে। এটা মনে করো রহিম, এটা হচ্ছে করিম। রহিম কিন্তু বসে আছে, করিম কিন্তু আবার কষ্ট করবে।
করে যখন কষ্ট করবে, দেখো পাওয়ারে কত 2 আছে, 2 এর সামনে গুণ করো, 2 লিখলাম y1। আবার দেখো প্রথমে এটা কিন্তু ইউটা কিন্তু বসে ছিল, মানে এটা বসে থাকবে, এটা কাজ করবে, তাহলে 2টার সামনে গুণ করলে 2, y1 দুবার ছিল বন্ধুরা, একবার লিখছি। এখন কথা হলো এখানে শেষ না, এতক্ষণ যেটা করেছি সেটা হচ্ছে পাওয়ার কি, এবার y1 কে করলে পাবো y2। এতে কিন্তু অনেকের কনফিউশন থাকে। আবার বলছি, প্রথম এই মানটা বসে থাকবে, আমরা ইভি মেথডে ডিফারেন্সিয়াল করছি, তাহলে প্রথম মানটা বসে থাকবে। তুমি এটাও চাইলে আগে লিখতে পারো, সমস্যা নেই, আমি আমার সুবিধা মতো লিখছি, প্রথমে এই মানটা বসে গেল। এবার এটা যখন কাজ করবো, 2 সামনে গেলে 2y1, এবার y1 কে করলে পাবো y2। ওকে, এখন এটা যদি কারো সমস্যা হয়, তোমাদের একটু প্রশ্ন তোমাদের কাছে, y1 এর মাথায় 3 লিখলাম, কিংবা y1 এর মাথায় মনে করো a স্কোয়ারটা লিখলাম। এখন এর নিয়ম কি, এর সামনে গুণ হবে 2, y1 এখানে 2টা ছিল না বন্ধুরা, একটা হয়ে গেছে। এবার আগে পাওয়ার কাজ করছে, y1 কে যদি আলাদা করি তাহলে কত পাবো, y2। প্রতিটা অঙ্কের একই নিয়ম। এবার যদি বলা হয় 3y1 হোল স্কোয়ারে কাজ করে, তাহলে কি হবে, 2টার সামনে গুণ হবে, 3 দুগুণে কত 6, y1 এখানে কবার ছিল বন্ধুরা, দেখো তো 2বার, তাই আমি লিখবো একবার y1, 3 দুগুণে 6, y1 লিখলাম, 2বার ছিল, একবার হয়ে গেছে। আর y1 কে আলাদা করলে y2 পাবো। আর সবসময় পাওয়ারের কাজটা আগে করবা, আর y1 যেটা থাকবে সে আরেকবার করতে হবে, এটা কখনো ব্রেনটে চাপ নেওয়া যাবে না। তাহলে দেখো বন্ধুরা, যেটা করছিলাম, প্রথম মানটা বসলো, এটাকে যদি আমরা কাজ করি, 2 সামনে গেলে 2y1, আর y1 একবার করলে y2, আরেকবার করলে, সূত্রের যোগ। আগে কিন্তু এটা বসেছিল, এবার বসে থাকবে কোনটা, এটা। ওকে, এটা কাজ করো, ভিতরেটা কাজ করো, 1 কে করলে 0 পাই, মাইনাস 2 সামনে 2 গুণ করলে কত হয় 2x। এবার x এর পরে 2টা ছিল, x একটা হয়ে গেছে। এখন কথা হলো স্যার x আরেকবার করবেন না কেন, বন্ধুরা শুধু y এর ক্ষেত্রে হয়, আবার বলছি শুধু y এর ক্ষেত্রে কিন্তু এমন ঘটনা ঘটে, আর কিন্তু কোনটার ক্ষেত্রে না, মাথায় রাখবে, কারণ আমরা অন্তরীকরণ করছি x এর সাপেক্ষে, সমান সমান এই ফুল লিখলাম, এর পাওয়ার কিছু আছে নেই, তাহলে y কে যদি আমরা ডিফারেন্সিয়াল করি তাহলে আমরা কি পাবো, y1। ওকে, এখন তোমরা একটু, তোমাদের একটু দেখাই, 4 মনে করো আছে 4, আর এখানে পাওয়ার আছে মনে করো y স্কোয়ার। এখন তোমাদের কথা হবে, তুমি নিজেরাই বলো তো পারো কিনা। হ্যাঁ, কিভাবে দেখো, প্র্যাকটিস করাচ্ছি। 2 আর 4 গুণ করে 4 দুগুণে 8। বন্ধুরা এখানে y 2টা ছিল, কটা হবে, একটা। তাহলে এতক্ষণ কিন্তু পাওয়ারকে করেছি, y কে যদি আমরা ডিফারেন্সিয়াল করে আলাদা হবে তাহলে y1 পাবো। এই হচ্ছে আমাদের মূলত নিয়ম, তদ্রূপ এখানে তাই করছি। এখন আমাদের যে কাজটা করব, এখানে দেখো একটু যোগ করি, এখানে 2y1 যা আছে তাই, তারপর y2 লিখো, এই প্লাস এ মাইনাস এ মাইনাস, কারণ শূন্যের ভ্যালু নেই, 2 লিখবো, x লিখবো, y1 হোল স্কয়ার লিখবো, এই প্লাস এ পাশে গেলে -4y ইকুয়াল টু 0। এখন দেখো এখানে y1 আছে, এখানে y1 আছে, এখানে আছে, এখানে। এখন কথা হলো স্যার আমি অনেকে কমন নিতে পারি না, সমস্যায় পড়ে, আমি কত কমন নেবো, তাহলে আমি সহজ একটা বুদ্ধি শেখাবো। এটুকু কিন্তু আমাদের কারেকশন ওকে আছে, কারেকশন যদি ওকে থাকে তাহলে নিয়মটা তোমাদের প্রমাণটা লিখবা, প্রমাণ দেখে দেখে লিখবা। তার সহজ কি হিসাব দেখো, প্রমাণটা হচ্ছে এটা, 1 - x স্কোয়ার y2 - x y1 - 2 ইকুয়াল টু 0। বন্ধুরা এটা কিন্তু আমাদের মূলত প্রমাণ, প্রমাণটা কিন্তু লিখে রাখছি, একটু ভালো করে খেয়াল করো তো, প্রমাণটা কি মনে হচ্ছে, লিখে রাখছি না, হ্যাঁ লিখে রাখছি। এখন প্রথমের সাথে মিলাও, এটা কি মিল আছে, এখানে y2, তাহলে নেই কোনটা বলো তো, 2y1, তাহলে 2y1 দিয়ে আমি কি করছি, সাইডে লিখবো সহজ হিসাব, 2y1 দিয়ে কি করে ভাগ করে, এটা কিন্তু শেষ। এবার একটু মেলাও তো দেখি, আমাদের টেকনিক খাটাইছি, দেখো 2y1 কমন নিচ্ছি, মানে ভাগ করছি, এখান থেকে দেখো 2y1 বাদ দাও, তাহলে এখানে x থেকে আর একটা y1 থেকেছে, মিলছে, মাইনাস লিখলাম, এখানে y1ও বাদ দাও আর 2 দিয়ে ভাগ করো, তাহলে কথা হয় 2, এই যে মিলছে। তোমাদের আবার বলছি, এটা দেখে দেখে এইটুকু করার পরে তোমরা দেখে দেখে লাস্টের লাইনটা প্রমাণ মিলাবা, যেটা তোমাদের বেশি হবে সেটা মনে রাখবা, 2y1 বা যেটা বেশি হবে সেটা দিয়ে ভাগ করবে, এক কথা শেষ। তোমাদের কিন্তু কারেকশন হতে হবে, নাহলে কিন্তু হবে না। অর্থাৎ এই মানটা লিখো, অনেক সময় প্রমাণ নিতে গেলে সমস্যা, এই জন্য বলছি y2 x y1 মাইনাস কত, এই যে 2 ইকুয়াল টু 0। এখানে প্রমাণটা আমরা আগের থেকে লিখে রাখছিলাম, এটা হচ্ছে আমাদের প্রমাণ। তো ভিডিও চাইলে তোমরা বাংলায় প্রমাণিত লিখতে পারো, সমস্যা নেই। তোমাদের অঙ্ক খুবই গুরুত্বপূর্ণ আর কি। বন্ধুরা অঙ্কটা যদি তোমাদের বিন্দুমাত্র উপকারে এসে থাকে বা কাজে লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না, সাবস্ক্রাইব করতে ভুলবে না। ধন্যবাদ সকলকে, নেক্সট ভিডিওতে দেখা হবে।